আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদে আযান হওয়ার আগে বাড়িতে যদি কেউ সুন্নত পড়ে নেয়, তাহলে কি সুন্নত পড়াটা শুদ্ধ হবে? নাকি আযান হওয়ার পরে আবার ২য় বার সুন্নত পড়তে হবে? আজকে এই মাসলাটি নিয়েই আমরা আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। তো প্রিয় বন্ধুরা আমার, এই মাসলাটি বুঝার আগে একটা কথা একটু ভালো করে খেয়াল দিয়ে শুনুন। কথাটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উক্ত নামাজকে সময়ের মধ্যে ফরজ করেছেন। ফজরের ওক্তর নামাজ যখন ফজরের ওক্ত আসবে, তখন ফজরের নামাজ ফরজ হয়ে যায়। জোহরের ওক্তর নামাজ যখন জোহরের ওক্ত আসে, ওক্ত আসার সাথে সাথেই নামাজ ফরজ হয়ে যায়। তো এই ফরজ নামাজগুলো প্রত্যেকটি ফরজ নামাজই ওক্তের মধ্যে সময় যখন আসে তখন ফরজ হয়। আর এই সুন্নত নামাজগুলা ফরজ নামাজের অনুসারী মানে তাবে হয়। ফরজ নামাজের সাথে মিলিত থাকে। তো যে ওক্তর মধ্যে সুন্নত নামাজ আছে। এখন কেহ যদি মসজিদে আযান হয়ে যাওয়ার আগে সুন্নত নামাজ যদি পড়ে নেয়, তাহলে এর ব্যাপারে ফতোয়ার কিতাবে লেখা হয়েছে যে নামাজ তো আদায় হয়ে যাবে। আযান হওয়ার আগে কেউ যদি বাড়িতে সুন্নত পড়ে নেয়, নামাজ শুদ্ধ হয়ে যাবে। কিন্তু একটা শর্ত আছে এখানে যে ওয়াক্ত প্রবেশ করেছিল না নাই। সে যে সুন্নত পড়লো ওয়াক্ত প্রবেশ করেছিল না নাই। যদি নামাজের ওয়াক্ত এসে থাকে, সময় যদি নামাজের যেটা অরিজিনালি সময়, সে সময়টা যদি দাখিল হয়ে থাকে, প্রবেশ করে থাকে, তাহলে সুন্নত পড়লে সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু তারপরেও আযান হওয়ার পরে সুন্নতটা পড়ে নেওয়া হলো আফজাল, ভালো। যেরকম ফরজ নামাজের ব্যাপারে আযান হওয়ার পরে ফরজটা পড়তে হয়। কিন্তু ওক্ত আসার পরে কেহ যদি কোনো অসুবিধার কারণে কোনো জার্নি কোনো জায়গায় সফর করবে, মসজিদে জামাতের অপেক্ষায় থাকলে গাড়ি কিংবা তো ট্রেন ছুটে যাবে। কেহ যদি আগেই যদি অগ্রিম যদি বাড়িতে ফরজ নামাজ পড়ে নেয়, ওক্ত আসার পরে তার নামাজটি শুদ্ধ হয়ে যায়। সে জামাতের সোয়াব পেল না। ওইরকম সুন্নত নামাজও ওক্ত আসার পরে আযান হওয়ার আগে যদি কেহ বাড়িতে পড়ে নেয়, তাহলে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। কিন্তু আযানের পরে পড়ে নেওয়াটা হলো বেশি ভালো, বেশি উত্তম। তো আশা করি মাসলাটি বুঝে গেছেন। আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।